السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা শব্দ প্রকল্পে সূরাত আল মুলকের 22 নম্বর আয়াতটা পড়েছি। আজকে 23 নম্বর আয়াত পড়ব। এই আয়াতটি হচ্ছে: বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. قل, বলুন, হুয়াল্লাযী, তিনিই সেই সত্তা, যিনি আনশাআকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াজআলা লাকুম, এবং তোমাদের জন্য সাব্যস্ত করেছেন, আস-সামআ, শ্রবণ শক্তি, ওয়াল আবসারা, চোখ বা দৃষ্টি শক্তি, ওয়াল আফইদাতা, এবং অনুধাবন শক্তি অর্থাৎ অন্তঃকরণ। وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما, খুব অল্প সংখ্যক মানুষই আছে, তাশকুরুন, যারা কৃতজ্ঞতা আদায় করে। قليلا ما تشكرون, তোমরা খুব অল্প সংখ্যকই আছো যারা কৃতজ্ঞতা আদায় করো। قليلا ما تشكرون। তো একসাথে করে পুরো আয়াতটা: قل هو الذي أنشأكم, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, وجعل لكم السمع والأبصار والأفئدة, এবং তিনি তোমাদের জন্য সামআ, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং অনুধাবন শক্তি অর্থাৎ অন্তঃকরণ, অন্তর সৃষ্টি করেছেন। কলিলাম মা তাশকুরুন, খুব অল্প সংখ্যকই আছো তোমরা, তাশকুরুন, যারা তোমরা কৃতজ্ঞতা আদায় করো। قليلا ما تشكرون. আলহামদুলিল্লাহ। তো এখানে এই শব্দ আয়াতের মধ্যে প্রথম শব্দটা ছিল কুল। কুল, কুল মানে হলো আপনি বলুন বা তুমি বলো। কুল হুয়া, আমরা সবাই জানি হি, তিনি। আল্লাযী, আল্লাযী মানে রিলেটিভ প্রনাউন, যিনি। কুল হুয়াল্লাযী, যিনি। আনশাআকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে খালাকা অর্থ সৃষ্টি করা, আনশা এটার অর্থ সৃষ্টি করা। কুল হুয়াল্লাযী আনশাআকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াজআলা, জাআলা মানে এবং দিয়েছেন এবং নির্ধারণ করেছেন, সাব্যস্ত করেছেন, সেভাবে বলতে পারেন। জাআলার অনেকগুলো অর্থ: জাআলা সৃষ্টি করা, জাআলা কাজ করা, জাআলা নির্ধারণ করা, অনেক অর্থ আছে। তাহলে ওয়াজআলা, এবং তিনি দিয়েছেন, লাকুম, তোমাদেরকে, আস-সামআ, শ্রবণ শক্তি। সামউন মানে কান বা শ্রবণ শক্তি, ওয়াল আবসারা, এবং দৃষ্টি শক্তি। আবসার এটা বহুবচন, তার এক বচন রূপটা হলো বাসারুন। বাসারুন, তার বহুবচন হলো আবসার। তাহলে বাসারুন মানে চক্ষু, একটা চক্ষু। আবসার দৃষ্টি, চক্ষু সমূহ বা দৃষ্টি শক্তি সমূহ।
তো একটা শব্দ আছে চোখ বোঝানোর জন্য, আইনুন। আইনুন মানেও চোখ, আবার বাসারুন মানেও চোখ, বাকি বাসারুনটা দৃষ্টি, এই অর্থে ব্যবহার হয়। বাসারুন মানে দৃষ্টি শক্তি, আইনুন মানে চোখ। وجعل لكم السمع والأبصار والأفئدة, অন্তঃকরণ, ফিলিংস। এটার এক বচন রূপটা হলো ফুআদুন। নাম থাকে না ফুয়াদ মানুষের, এই যে ফুআদুন, ফুআদুন মানে একটি অন্তর। তাহলে আফইদাতুন, সুআলুন, আসইলাতুন একই রকম, ফুআদুন, আফইদাতুন অর্থ হচ্ছে অন্তঃকরণ বা অন্তর। وجعل لكم السمع والأبصار والأفئدة। এরপরে قليلا, قليلا মানে কম। قليلا মা, এই মাটা এসে আরো ইয়ার সাথে বোঝাচ্ছে। قليلا খুব অল্প সংখ্যক, قليلا অল্প সংখ্যক কি আছে, মা যারা তাশকুরুন তোমরা কৃতজ্ঞতা আদায় করো। তাশকুরুন মানে তোমরা শুকরিয়া আদায় করো। قليلا ما تشكرون, তাহলে পুরোটার অর্থ হলো এবং তোমরা খুব কম সংখ্যকই আছো যারা কৃতজ্ঞতা আদায় করো। তো একসাথে করে অর্থ করলে, কুল হে নবী আপনি বলুন, হুয়াল্লাযী তিনি হচ্ছেন সেই সত্তা, আল্লাযী আনশাআকুম যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে, ওয়াজআলা লাকুম এবং তোমাদের জন্য দিয়েছেন আস-সামআ দৃষ্টি শ্রবণ শক্তি, ওয়াল আবসারা দৃষ্টি শক্তি, ওয়াল আফইদাতা এবং ফিলিংস বা অন্তঃকরণ। কালিলাম মা, কালিলাম মা এবং খুব অল্প সংখ্যক আছে তাশকুরুনা যে আমরা তোমরা কৃতজ্ঞতা আদায় করে থাকো। তো এই ছিল মোটামুটি আমাদের এখানে অর্থ। তাহলে অল্প সংখ্যক বা কম, কোন শব্দটার অর্থ কম? কলিলান। মাশাআল্লাহ, কালিলান, এই মিমটা থাকবে না, কালিলান মা, এই মিমটা এখানে ভুল আছে এরকম, কালিলাম মা তাশকুরুন। তাহলে শুধু তাশকুরুন না, এটার অর্থ কি? কৃতজ্ঞতা আদায় করা। তোমরা কৃতজ্ঞতা আদায় করো, মুদারে প্লুরাল, আনতুম। তাশকুরুনা তোমরা শুকরিয়া আদায় করো, তাশকুরু তুমি শুকরিয়া আদায় করো, তাশকুরুনা তোমরা শুকর আদায় করো। তোমরা যেমন তাযহাবু তাযহাবুনা, তাকতুবু তাকতুবুনা, তাসমাউ তাসমাউনা, তাশকুরু তাশকুরুনা। আলহামদুলিল্লাহ। কালিলাম মা তাশকুরুন, তাহলে এখানে আছে ফুআদুন, বহুবচন হচ্ছে আফইদাতুন, অর্থ কি? ফুআদুন আফইদাতুন, অন্তঃকরণ সমূহ। অন্তঃকরণ বা অন্তর, তাই না? ফুআদুন আফইদাতুন অন্তর। এরপরে আবসার, এক বচন রূপটা হচ্ছে বাসারুন, বাসারুন আবসার অর্থ কি? বিশ্রম, দৃষ্টিশক্তি। দৃষ্টি। দৃষ্টি, মাশাআল্লাহ, দৃষ্টি। বাসারুন আবসারুন। এরপরে আস-সামআ, সামউন অর্থ শ্রবণ, শ্রবণ শক্তি। শ্রবণ শ্রবণ। শক্তি। وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। তাহলে এখানে আনশাআকুম অর্থ কি? বানিয়েছেন তোমাদের জন্য। তোমাদেরকে সৃষ্টি করেছেন, তাই না? সৃষ্টি করে। তিনি তোমাদেরকে তৈরি করেছেন, বানিয়েছেন, সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের আয়াতটা হয়ে গেল 23 নম্বর আয়াত। গত ক্লাসে আমরা 4 নম্বর বইয়ের লেসন নাম্বার 4 শেষ করেছিলাম। 4 নম্বর লেসন পর্যন্ত অলরেডি আমাদের পড়া হয়ে গেছে, তাই না? এই 4 নম্বর লেসনে আমরা
মূলত শিখেছিলাম আমর বা আদেশ সূচক ক্রিয়া। আজকে আমরা 5 নম্বর লেসন শুরু করব না, 4 নম্বরই একটু রিভিশন করব। তো 4 নম্বর লেসনের মূল পড়াটাই ছিল আমর। আল আমরু, আল আমরু আদেশ সূচক ক্রিয়া। এই ক্রিয়াটার ব্যাপারে আমরা পড়েছি, এটা নিজে একটা স্বতন্ত্র টেন্স, তাই না? আমরটা জি। আলাদা একটা টেন্স। আমর এটা অতীত বর্তমান ভবিষ্যৎ বোঝাবে না, এটা বোঝাবে অর্ডার, তাই না? আদেশ বোঝাবে, আদেশ। অথবা অনুরোধ বোঝাবে, অথবা দোয়া বোঝাবে, তাই না? আমর, আমরের ক্রিয়া কি বোঝাবে? আদেশ, অনুরোধ অথবা অনুরোধ, দোয়া। দোয়া। এটা হচ্ছে আমরের ক্রিয়া। দ্বিতীয় নম্বরে ছিল আমরা আমরের ক্রিয়া গঠন হবে কিভাবে। আমরের ক্রিয়া গঠনের আমরা 3টা নিয়ম পড়েছিলাম, তাই না? 3টা স্টেপ পড়েছিলাম। 3টা স্টেপ ফলো করে আমরা একটা আমর বা আদেশ সূচক ক্রিয়া গঠন করতে পারবো। তো এই আমরের গঠন বোঝার আগে আমরা মুদারের ক্রিয়াগুলো একটু বুঝে নেই। মুদারের যে 14টা রূপ আছে, আমরা তো এখন পর্যন্ত পড়েছি হলো 10টি। 10টা, নির্বাচনগুলো পড়ি নেই। এই 14টা যদি বলেন, আমরা পড়েছিলাম মুদারের ক্রিয়ার 3টা গ্রুপ, তাই না? গ্রুপ 1 হচ্ছে ডিআইপি, মানে ডুয়ার ইন পকেট। ডুয়ার ইন পকেট। ওকে। এই ডিআইপি শব্দ হলো 5টা। ইয়াকতুবু, ইয়াকতুবুর মধ্যে আছে হুয়া, সে লিখবে বা লিখছে। এরপরে আছে হলো তাকতুবু। তাকতুবু মানে সে একজন মহিলা লিখছে বা মহিলা তার এখানে লিখবে। তাকতুবু। এরপরে আরেকটা তাকতুবু আছে, এই তাকতুবু মানে তুমি একজন পুরুষ বা লিখছো। লিখছে। তাহলে এখানে তাকতুবুটা হলো আন্তা। এরপরে 4 নম্বর হলো আক্তুবু। আক্তুবু মানে আমি লিখছি বা লিখবো, এর মধ্যে আছে আনা। লাস্ট ওয়ান নাকতুবু। এই নাকতুবুর মধ্যে ডুয়ার ধরতে হবে আমাদের, নাহনু। না না। এইভাবে 5টা ক্রিয়া আমরা পাবো, যে ক্রিয়ার মধ্যে ডুয়ারটা ভার্বের মধ্যে ইনবিল্ট, মুস্তাতির থাকে, হিডেন থাকে। সেই 5টা মুদারের ক্রিয়াকে বলে ডুয়ার ইন পকেট। ডুয়ার ইন পকেট। তাহলে এখানে খেয়াল করার বিষয় হলো তাকতুবু একেবারে দাড়ি কমা নোক্তা সহ সিমিলার শব্দ 2টা। বাকি তাকতুবু বলতে কখনো বোঝাবে সে একজন মহিলা লিখবে বা লিখছে, আবার কখনো বোঝাবে আন্তা, তুমি লিখবে বা লিখছো, পুরুষ পুরুষ। লিখবে বা লিখছো। গ্রুপ 1 ডিআইপি। এরপরে আসেন দ্বিতীয় আরেকটা গ্রুপ আছে হলো এনসিএনজি। নন কামস নন গোজ। এরকম শব্দ মূলত 7টা। যেমন ইয়াফআলু, ইয়াফআলানি। অথবা আমি ইয়াকতুবু দিয়ে যদি লিখি, ইয়াকতুবু, ইয়াকতুবানি, দ্বিবচন। ওই যে আমরা দিবস। বইয়ে ডুয়াল পড়েছি না, ডুয়াল। ইয়াকতুবানি, তারা দুইজন লিখবে বা লিখছে। এর মধ্যে ডুয়ারটা কি? আলিফ। আলিফ। তুবানি। তো যখন এই যে এই নুন কামস নুন গোস শব্দের শেষে নুনটা থাকবে, এই নুনটা যখন অবশিষ্ট থাকবে বুঝতে হবে এটা মারফু অবস্থায় আছে। তাহলে ইয়াকতুবানির নুনটা আছে, তার মানে এটা মারফু। মারফু। মারফু, মারফু। 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 ইয়াকতুবানি, ইয়াকতুবানি। ইয়াকতুবানি। তাহলে নুন কামস নুন গোস এই শব্দগুলোতে যখন নুন থাকবে বুঝতে হবে এগুলো হচ্ছে মারফু। তাহলে তারা লিখবে বা লিখছে, তাহলে কি হবে? ইয়াকতুবুনা। ইয়াকতুবু। এখানেও নুনটা আছে, তাহলে মারফু। right? মারফু।
মারফু। তাহলে এখন বলেন তোমরা লিখবে বা লিখছো, আরবি কি হয়? তাকতুবু। তাকতুবুন। মাশাআল্লাহ, তাকতুবুনা। এখানে ডুয়ারটা হলো ওয়াও, যে ওয়াওটা বোঝাচ্ছে কাকে? আন্তুমকে। আনতুম। তাকতুবুনা। বাকি এর আগে আরেকটা ক্রিয়া লিখে নিতে হবে। এই যে ইয়াকতুবানি, তারা দুজন লিখবে বা লিখছে, তারা সবাই লিখবে। তাকতুবুনা, তোমরা সবাই লিখ, তাহলে তোমরা দুজন হতে পারে না? দুজন হলে শব্দটা হবে তুবানি। এখানে ডোয়ার হলো মূলত শেষের এই আলিফটা। বাকি এখানেও যেহেতু নুনটা অবশিষ্ট আছে, তার মানে এটা মারফু। এই আলিফটা মারফুত। হচ্ছে তারা দুজন মহিলা, একতুবানি দুজন পুরুষ, তাকতুবানি দুজন মহিলা। মহিলা। এবং তাকতুবুনা মানে সকল পুরুষ, তোমরা সকল পুরুষ। তোমরা দুজন মহিলা হতে পারে না? দুজন মহিলা, তাহলে দুজন মহিলা হলে আরবি হতো তাকতুবানি। তোমরা দুজন মহিলা। তাহলে এখানে যখন বলতেছি তাকতুবানি, এর মধ্যে ডোয়ার হচ্ছে আলিফ, আর শেষের নুনটা হচ্ছে মারফুর সাইন। তারপরে তাকতুবুনা। এখন আসেন আন্তি, তুমি লিখবে বা লিখছো, আরবি কি? তাকতুবিনা, তাই না? তাকতুবিনা। তাকতুবিনা। ডোয়ার হলো এর মধ্যে ইয়া, এটাকে অনেকে আন্তি বলে, আন্তি। মূলত ডোয়ারটা হচ্ছে ইয়া, আর শেষের নুনটা যে অবশিষ্ট আছে এটা কি? মারফুর সাইন, তাই না? মারফুত সাইন। তাকতুবিনা। তারপরে আবার মহিলা যদি বলতে চান, তাহলে এই পুরুষবাচকের মতো একই, তোমরা দুজন মহিলা লিখবে বা লিখছো, তাহলে রূপটা হবে তাকতুবানি। তুবানি। এখন যদি আমি বলতে চাই একতুবানি ইয়াকতুবুনা, তাকতুবানি, তাকতুবানি, তাকতুবিনা, তাকতুবানি, তাহলে কয়টা শব্দ হলো? এক, দুই, এক, তিন, তিন, চার, চার, পাঁচ, পাঁচ, ছয়, ছয়। সাত। হ্যাঁ, সাতটা শব্দ হয়ে গেল। তাহলে দেখেন একদম দাড়ি কমা নুক্তা সহ মিল আছে এরকম কয়টা শব্দ? একদম হুবহু সবকিছু মিল আছে এরকম কয়টা? তিনটা। তাকতুবানি, তিনটা। তাকতুবানি, 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 তিনটা তাকতুবানি আছে। বাকি তিনটার অর্থ ভিন্ন ভিন্ন, তাই না? প্রথম তাকতুবানি আছে, এটার অর্থ হলো তারা দুজন মহিলা লিখবে, লিখছে। তাহলে এটা বুঝছি। ব্যবহার হলো হুমা, তারা দুজন মহিলা, যেটা আলিফটা বুঝেছে, তাই না? হুম। তাকতুবানি। তারপরে দ্বিতীয় রূপ আছে তাকতুবানি, এটা হলো আন্তুমা তাকতুবানি, তোমরা দুজন পুরুষ লিখবে বা লিখছো। বুঝছি। দুজন পুরুষ তোমরা, সেকেন্ড পার্সনে। আর সর্বশেষ আরেকটা তাকতুবানি আছে, এটাও আন্তুমা অর্থাৎ মহিলা। এটা তাকতুবানি তোমরা দুজন পুরুষ, তাকতুবানি আরেকটা হলো তোমরা দুজন মহিলা। তাহলে মহিলা। তিনটা শব্দ আলটিমেটলি তার নোক্তা দাড়ি কমা সহ সবকিছু একই। তাহলে একসাথে আমরা বলতে পারি একের ভিতর তিন। তিন। একের ভিতর তিন। এটা হুমাও বুঝাবে, আন্তুমাও বুঝাবে। তো সুতরাং এখন এই শব্দ তিনটাকে একটা হিসাবে আরবি গ্রামার অনুযায়ী কাউন্ট করে। আরবি গ্রামার অনুযায়ী এই তিনটাকে বলে একটা। হুম। একটা ধরে তাহলে এখানে ক্রিয়া হয়ে গেল না সাতটা? সাতটা। তাহলে সাতটার মধ্যে আগে আছে চারটা স্বতন্ত্র আর একটা, তিনটা এক মিলে। তাহলে সাতটা আর তিনটা মিলে এক যদি ধরি তাহলে কয়টা হয়? পাঁচটা। পাঁচটা হয়ে যায় না? পাঁচটা। আরবিতে এই সাতটা ক্রিয়া, যেগুলো মূলত পাঁচটা, যেটা নুন মারফু অবস্থায় থাকবে, মানসুব এবং মাজজুম অবস্থায় ড্রপ হয়ে যাবে,
এটার নাম হচ্ছে আল আফআলুল খামসাতু। আল আফআলুল খামসাতু, স্পেশাল পাঁচটা ক্রিয়া, স্পেশাল ফাইভ ভার্ব। স্পেশাল ফাইভ ভার্ব। স্পেশাল কেন? কারণ দেখেন এর মধ্যে মারফু অবস্থায় নুনটা থাকতেছে, মানসুব এবং মাজজুম অবস্থায় নুন ড্রপ হয়ে যাবে, তাই জন্য নাম এগুলো হলো আল আফআল খামসাতু, আল আফআলুল খামসা। এবার সর্বশেষ আমরা বলেছিলাম হুন্না তুন্না মাবনি পান্না। এরকম শব্দ কয়টা? দুইটা। একটা হলো দুইটা। তুবনা, আর একটা হলো তাকতুবনা। ইয়াকতুবনা, আর একটা হলো তাকতুবনা। তুবনা। ইয়াকতুবনা তারা সকল মহিলা লিখবে বা লিখছে বা লিখে, আর তাকতুবনা তোমরা সকল মহিলা লিখবে তোমরা লিখছো না। সকল ভাই। তাহলে এই দুইটা মারফু, মারফু অবস্থাতেও নুন থাকবে, মানসুব এবং মাজজুম অবস্থাতেও নুন থাকবে। নুন থাক। তাহলে মুদারের ক্রিয়া মারফু হবে, তার সাইন হলো ডুয়ার ইন পকেট, যে পাঁচটা আছে সেই পাঁচটাতে সাইন হলো দাম্মা হবে। দম্মা। আর বাকি ক্রিয়াগুলোতে মারফুর সাইন হলো নুন অবশিষ্ট থাকলে মারফু, আর নুন ড্রপ হয়ে গেলে বুঝতে হবে এটা মানসুব অথবা মাজজুম। মানসুব অথবা মাজজুম। মাজুব। আমরা ভার্বের মধ্যে পড়েছিলাম কি জানি, নাউনের মধ্যে পড়েছিলাম নাউনগুলো এরাব বিবেচনায় তিন ধরনের হয়, তাই না? এরাব বিবেচনায় তিন ধরনের হয়। একটা হলো মারফুউন, দুই নাম্বার হলো মানসুবন, মানসুব। তিন নাম্বার ছিল মাজরুরুন, তাই না? হুম। মাজরুরুন। এখন এই ভার্বের মধ্যে প্রথম দুইটা তো আছে, অর্থাৎ এই দুইটা হয়, মানসুব হয়, কিন্তু মাজরুর হয় না, মাজরুরের পরিবর্তে হয়ে যায় মাজজুম। ভার্বের মধ্যে সেম এরব হয়, মারফু মানসুব, কিন্তু মাজরুর হয় না। মাজরুরের পরিবর্তে ভার্বের সাথে এটাকে বলে মাজজুমুন। মাজজুমুন, যার মধ্যে দম্মা, মাজজুমুন। মাজজুমুন মানে জজম বিশিষ্ট। মুদারে মারফু হবে, মানসুব হবে, মাজজুম হবে। এই যে মুদারে মারফু মানসুব মাজজুম আলাদা করে যে হয়, সেটাই এখন আমরা একটু জানবো। যেমন ধরেন আমরা মুদারে মারফু বললাম, মুদারে মারফু, মুদারিউন মারফুউন। মুদারে মারফু যদি ডুয়ার ইন পকেট গ্রুপের শব্দ হয় তাহলে তার শেষে কি থাকবে? দম্মা থাকবে, তাই না? যেমন ইয়াকতুবু, ইয়াকতুবু। এবং মুদারে মারফু যদি ডুয়ার ইন পকেট গ্রুপের না হয়ে এনসি এনজি নুন কামস টু গ্রোজ গ্রুপের শব্দ হয় তাহলে তার শেষের নুনটা, তার শেষে যে নুন ছিল এই নুনটা কি হবে? অবশিষ্ট ড্রপ হবে, ড্রপ হয়ে যাবে। থাকবে। ইয়াকতুবুন। তাহলে এটা শব্দটা হয়ে যাবে ইয়াকতুবুনা। এই দেখেন নুনটা অবশিষ্ট আছে, নুনটা পড়ে যায় না। ইয়াকতুবু, ইয়াকতুবুনা, নুনটা পড়ে যাচ্ছে না। এখন যদি হুন্না কুন্না মাবনি কন্যা এই গ্রুপের শব্দ হয় তাহলে এটা মারফু মানসুব মাজুম সব অবস্থাতেই একই রকম, তাই না? একই রকম। তাহলে করতে হবে ইয়াকতুবনা, ইয়াকতুবনা, ইয়াকতুবনা। এর মধ্যে ইয়াকতুবনা। কোনো পরিবর্তন নাই। ইয়াকতুবু মারফু অবস্থায় আলামত হলো দাম্মা, ইয়াকতুব মারফু অবস্থায় আলামত হলো নুন অবশিষ্ট আছে। আর ইয়াকতুবনা এটা মারফু মানসুব মাজজুম কোনো পরিবর্তন নেই, সব সময় একই রকম থাকবে। খালাস, বুঝা গেল এটা? এখন তাহলে মুদারে মারফু মুদারে মানসুব তো হতে পারে, তাই না?
মুদারে মানসুব হবে। এগুলোর সামনে আলোচনা আসবে। বাকি এখানে আমরের জন্য বলতেছি মুদারে মানসুব। মুদারে মানসুবের মধ্যে নিয়ম হলো নির্দিষ্ট কন্ট্রোলার আছে যারা এসে মানসুব বানাবে মুদারেকে। সরাসরি তো মুদারে মানসুব হবে না, তাই না? নির্দিষ্ট কন্ট্রোলারের কারণে হবে। তো সেরকম একটা কন্ট্রোলার হচ্ছে লান। লান এসে মুদারের ক্রিয়াকে মানসুব করে দেয়। তো লান ইয়াক তুবু, তুবু তো ফাতা দিয়ে পড়তেছে, তার মানে এটাকে পরিবর্তন করতে হবে। আসলে পড়তে হবে লান ইয়াক তুবা, লান ইয়াক তুবা। লান ইয়াক তুবা ডোয়ার ইন পকেট, সে কিছুতেই লিখবে না। তাহলে এটা মানসুবের সাইন কি হলো? ফাতা। মানসুবের সাইন ফাতা, লান ইয়াকতুবা। এখন যদি ইয়াকতুবু না শব্দটার শুরুতে লান আনেন, লান, তাহলে বলতে হবে লান ইয়াকতুবু। এই দেখেন, মানসুব অবস্থায় শেষের নুনটা ড্রপ হয়ে গেল। লান ইয়াকতুবু, লান ইয়াকতুবু। এবার সর্বশেষ হলো যদি মাবনি শব্দ হয় তাহলে কোনো পরিবর্তন হবে না, মানসুব মারফু সবাই কি, লান ইয়াকতুবনা, লান ইয়াকতুবনা, ইয়াকতুবনা। এটা হচ্ছে মুদারের মানসুব রূপ, এখানে কোনো পরিবর্তন নাই যেহেতু শব্দটা মাবনি। শব্দটা যেহেতু মাবনি গ্রুপের শব্দ, সুতরাং তার মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না। তো মুদারে মানসুব গেল এবার, তার মানে ডোয়ার ইন পকেটের মধ্যে ফাতা হবে, আর নুন কামস নুন গোজ, এখানে শেষে নুন ড্রপ হয়ে যাবে। এভাবে যখন এই মুদারের ক্রিয়াগুলো মাজজুম হবে, মাজজুমের মধ্যে সামান্য পরিবর্তন, অর্থাৎ মানসুবের ছিল ফাথা, মাজজুমে এসে হয়ে যাবে সুকুন, সুকুন। শুকুর। জি, লাম একটা শব্দ, লাম ইয়াকতুব, মাজজুম অবস্থায় কি পড়বেন? লাম ইয়াকতুব। তাহলে ডুয়ার ইন লাম পকেট, একটু। ডুয়ার ইন পকেট মাজজুম, তার সাইন কি? সুকুন, জজম। এরপরে যদি আমরা নুন কামস নুন গোজ গ্রুপের শব্দ বলেন তাহলে কি হবে? লাম ইয়াকতুব, একটু। তুবু। লাম ইয়াকতুবু। পাও সর্বশেষ শুকুর। যদি আমরা হুন্না তুন্না মাবনি কন্যা বলি, কোনো পরিবর্তন হবে না, তাই না? লাম ইয়াকতুবনা, একটু না। লাম ইয়াকতুবনা, লাম ইয়াকতুব, লাম ইয়াকতুবু, ইয়াকতুবনা। তাহলে এই মুদারে মারফু মানসুব মাজজুম তার তিনটা সাইনই বুঝছেন? এই তিনটা গ্রুপই তো, তাই না? এটা হলো ডোয়ার ইন জি। পকেট, নুন কামস নুন গোস, হুন্না তুন্না মাবনি কন্যা। তাহলে মারফু অবস্থায় পকেট পাঁচটাতে কি হবে? দম্মা। নুন কামস আল্লাহ। গোস এগুলোতে কি থাকবে? নুন অবশিষ্ট থাকবে। আর মাবনি গুলো তো সবসময় একই রকম, তাই না? কোনো পরিবর্তন হবে না। তো মানসুব অবস্থায় ডোয়ার ইন পকেট কি হয়ে যাবে? ফাতা হবে, পাতা হবে। আর নুন পাতা হবে। গোস এগুলো কি হবে? নুন ড্রপ হয়ে যাবে। নুন ড্রপ হয়ে যাবে, মাশাআল্লাহ, জল হবে। হয়ে যাবে। এরপরে লান ইয়াকতুব না, এটা কি হবে? একই মাবনি মাত্রা। যাতে থাকে। লান একটু না। লান ইয়াকতুব না, লান ইয়াক। তো এবারে স্যার মাজজুম, মাজজুমের মধ্যেও একই কথা, কিন্তু ছিল মুদারে মানসুব, এটা হলো মুদারে মাজজুম। মাজজুম, মাজজুম মানে ওই যে আমরা জজম পড়ি না, জজম, যজম। জজম থেকে শব্দটা হলো মাজজুমুন, মাজজুমুন, মাজজুমুন। তো ওস্তাদ লাম ইয়াকতুব অর্থ কি? সে লিখেনি, লাম, আচ্ছা, লিখে নিই না, লিখবে না স্যার। না লিখবে না, না এটা মাদিতে নেগেটিভ হবে। অর্থাৎ মুদারের ক্রিয়া লাম এসে সে পরিবর্তন করে দিবে, মুদারে থেকে মাদির অর্থ করে দিবে, তাহলে মাদিতে নেগেটিভ। লাম ও, ইয়াকতুব মানে
সে লিখেনি। বুঝে গেছে? আর লান ইয়াকতুবা, এটা ভবিষ্যৎকালে এমফাসাইজের সাথে নেগেটিভ। লান ইয়াকতুবা মানে সে কিছুতেই লিখবে না, লিখবে না। লিখবে না, এইটা। তো এখন ডুয়ার ইন প্রকেট মাজজুম অবস্থায় হলো সুকুন লাম ইয়াকতুব। তারপরে নুন কামস নুন গজ, এগুলো মানসুবের মতোই, শেষের নুন ড্রপ। তোমরা নামাজে যাও। আপনি এগুলো তো কোনো পরিবর্তন হবেই না। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা মুদারে মারফু এবং মানসুব মাজজুম এই তিনটা হওয়ার পদ্ধতি ধারণা পেয়ে গেলাম। ও অবস্থায় ডুয়ার ইন পকেট দাম্মা নুন কামস নুন গজ, এগুলোতে হলো সবাই নুন অবশিষ্ট থাকবে। আর নুন কি বলে, দুইটা হুন্না তুন্না মাবনি গন্না, এগুলোতে তো পরিবর্তন নাই। মানসুব অবস্থায় ফাতহা, নুন অবশিষ্ট থাকা। মাজজুম অবস্থায় জজম, নুন ড্রপ হয়ে যাওয়া। তো এখন সেই হিসেবে আমরা আমর পড়তেছিলাম। আমরের মধ্যে তিনটা ধাপ। আমর গঠনের জন্য কয়টা ধাপ? তিনটা ধাপ, যেটা আমরা পড়েছি। বিনা উল আমরি, বিনা উল মানে গঠন করা, তাহলে আমরের গঠনের তিনটা ধাপ। এক নাম্বার হলো, যেমন শব্দটা সেকেন্ড পার্সনের হইতে হবে, তাই না? শব্দটা যেহেতু সেকেন্ড পার্সন। অর্ডার করব, তো সাধারণত সেটা সেকেন্ড পার্সনের হবে। তাহলে সেকেন্ড পার্সনের আমরা চারটা শব্দ লিখি। তাক তবু, তোমরা লিখবে, আরবি কি হবে? তাক তাকতুবু তোমরা। না। মুয়ান্নাস বলেন, তুমি একজন মহিলা লিখবে, তাক তুবিরা, তাই না? তাকতুবিনা। তাক তুবিনা। এখন যদি বলি আহ আহ, তাক তুবনা, তাক তুবনা, আন্তুন্না তাক তুবনা, আন্তা তাক তুবু, আন্তুম তাক তুবু না, আন্তি তাক তোমরা সকল মহিলা লিখবে। তাকতুবনা, আন্তুন্না তাকতুবনা। এই সেকেন্ড পার্সনের এক বচন, বহু বচন, মুজাক্কার, মুয়ান্নাস খেয়াল রেখে চারটা শব্দ নিলাম। তাহলে এখন এগুলো থেকে আমর বানাবেন। এই যে তাকতুবু, এখান থেকে আমর কি? তাকতুব। আমরা জানি শুরু থেকে হামজাতুল ওয়াসলি এবং সুকুন, হামজাতুল ওয়াসলি এবং মাতজুমটা বানাইতে হবে, তাই না? মাতজুমটা করতে হবে। তাহলে তাকতুবু থেকে তা ফেলে দিলেন, এরপরে মাতজুম বানাই দিলেন। জানি না। যেহেতু টুইন পকেট, এই জন্য মাতজুম অবস্থা কি হয়ে গেল? সুকুন হয়ে গেল। এখন কি শব্দটা পড়া যাচ্ছে? জি না। না। কাফ সুকুন, তাহলে আরবিতে শুরুর অক্ষর সুকুন হলে পড়া যায় না। তো এই জন্য তাকতুবু থেকে আসলে আমরটা হয়ে যাবে উক্তুব। তুব। উক্তুব, উক্তুব, উক্তুব মানে তুমি লিখো। উক্তুব, তুমি লিখো। তো এখন পরের শব্দটা আসেন তাকতুবুনা। এই তাকতুবুনা, এখান থেকে আমর বানালে সেকেন্ড পারসন কি বলে, নুন কামস নুন গোজ। এই যে আলামাতুল মুদারে ফেলে দিলাম এবং নুন ফেলে দিয়ে শব্দটাকে মাজজুম করে ফেললাম। তাহলে এখন শব্দটা কি থাকে? উক্তুবু। তবু পড়া যাচ্ছে না, তাই না? পড়া যাচ্ছে না। এই জন্য সেকেন্ড রুট লেটার দেখে একটা দম্মা দিয়ে বিদায় করতে হবে। উক্তুবু, উক্তুবু, তোমরা লিখো। উক্তুবু। এবার মুয়ান্নাস, মুয়ান্নাসের মধ্যে তাকতুবি না, তা ফেলে দেন, মাজজুম করেন। মাজজুম করলে কি হবে? নুন পড়ে যাবে। তাহলে এখন পড়া যাচ্ছে না, শুরুতে দাম্মা যুক্ত হামজা, তাহলে শব্দ হয়ে যাবে উক্তুবি। 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 তুমি আর বহু বচনটা আমরা জানি যা আছে তাই থাকবে, কোনো পরিবর্তন নাই। উকতুব না, মাবনি। উকতুব না, তাই না? উক্তুব না। উকতুব, উকতুবা, উকতুবি, উকতুবা, উকতুব না, উক্তুব, উক্তুবু, বি, উকতুব, উক্তুবনা। উকতুবু, উকতুবি, উকতুব না।
তো তুমি লিখো, ও তোমরা লিখো, উক্তুবি তুমি একজন মহিলা লেখো, তোমরা তোমরা সকল মহিলা লিখো। তাহলে এখন মাধ্যমটা বানাতে পারবেন? হুম, যে কোনো ক্রিয়াকে মাধ্যম বানাতে পারবেন? যেমন আমি বললাম একটা শব্দ হলো তাফতাহিনা, এটার আমর বানান তো। ইফতাহ ইফ ইফতাহু ইফতাহি 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 ইফতাহি, মাশাআল্লাহ, ইফতাহি। এরপরে বলেন তো, যদি বলি তাফতাহনা, এখান থেকে আমর বানান তো। ইফতাহনা ইফতাহ না তাহলে হয়ে যাবে ইফতাহনা, তাই না? তোমরা সব মহিলা লিখো বা লিখছো। ইফতাহি মানে তুমি একজন মহিলা লিখছো, ইফতাহনা। ইফতাহনা মানে তোমরা সবাই লিখবে বা লিখছো। তো এখন যে কোনো ক্রিয়া আসলে আমল বানাতে পারবেন? হুম, যেমন কথার কথা ইনশাআল্লাহ। আমি বললাম তাসমাউ, তাসমাউ আমল বানান। তাসমাহুনা না, শুধু তাসমাউ। ইস 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 ইসমা ইসমাহু ইসমা তুমি লিখো। এখন কথার কথা আমি বললাম তারজিউ, আমল বানান। ইরজি, ইরজি 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 ইরজি, তুমি ইরজি তুমি প্রত্যাবর্তন। ইরজি, ইরজি। কথার কথা আমি বললাম তাখলুকু, বলেন তো। উখলুক ইখলুক উখলুক তাহলে এখানে হয়ে যাবে উখ লুক, উখ লুক। এরপরে আমরা যদি এই শব্দ বলি তাস আলুনা, এইটার আমারটা বলেন তো। হ্যাঁ যাও ইসআলু ইস আলু না আলু, ইস আলু নন পড়ে যাবে। ইস আলু নুন ড্রপ হবে। একদম পড়ে যাবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, তাহলে আমরের নিয়মগুলো আমরা বুঝে গেলাম। আমর গঠন করতে হবে সেকেন্ড পারসন থেকে। আমর নিজে একটা স্বতন্ত্র ভার্ব। আমরটা গঠন করতে তিনটা স্টেপ। শুরুতে আলামাতুল মুদারে ফেলে দিতে হবে, এরপরে দ্বিতীয়ত শেষে মাতজুম করতে হবে। তাহলে মাতজুম, মুদারের ক্রিয়া মাতজুমের পদ্ধতি কি? ডুয়ার ইন পকেট গুলো সুকুন, আর সুকুন নুন কামস নুন গোজ, এই শব্দগুলো মাতজুম অবস্থায় নুন ফেলে দিতে মামনু মিনাস সরফ অবস্থা কি বলে এই, এখানে নুন এগুলো কি বলে, নুন কামস নুন গবে, নুনটা পড়ে যাবে, তাই না? নুন পড়ে, নুনটা পড়ে যাবে। হ্যাঁ তাহলে এখানে নুন বাদে বাকি শব্দ নিয়ে এসে অপেক্ষা করছে। বলে দিচ্ছে ইস আলু, তোমরা ওনাদেরকে প্রশ্ন করো, তাই না? ইস আলু, ইস আলু কোরআনে আসছে ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তো এই ছিল আমাদের আমরের পড়াটা। এরপরে আমরের সাথে আমরা পুরো পাঠটা রিভিশন করেছি, লেসন গুলো সুন্দর করে পড়েছি, সবগুলো রিভিশন করেছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এই আমরের পরবর্তী 5 নম্বর লেসনটা শুরু করব। 5 নম্বর লেসন থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো। হ্যাঁ, আজান হয়ে গেছে, জামাত হবে, বাকি আমার চোখে প্রচুর ঘুম ধরতেছে। আমি আজকে সারাদিন বাইরে ছিলাম, আমাদের কোর্সের একটা ভিডিও রেকর্ড নিয়ে কথা বলতে পারতেছি না, বারবার থেমে যাচ্ছে। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। হ্যাঁ জি জি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।